ক্ষমতায় গেলে জুলাই গণহত্যার বিচার করবে বিএনপি বললেন তারেক রহমান। দ্রুত নির্বাচন হলেই সংকট কাটবে মন্তব্য ফখরুলের। বাংলাদেশে আন্তর্জাতিক মানের ভোট দেখতে চায় ইইউ। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, জানান সিইসি। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায় হাইকোর্টেও বহাল। অপরাজনীতির বিরুদ্ধে সতর্ক বার্তা, বলছেন অ্যাটর্নি জেনারেল। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে। অবশেষে 7 কলেজ নিয়ে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, জানালো প্রেস উইং। স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের আনন্দ মিছিল। 14 দিনের রিমান্ডে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ কাঁড়ি টাকা ছেড়ে জামাইকে ছাড়িয়ে আনার আস্ফালন স্ত্রীর। আমরা কারি বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। রোহিঙ্গা সংকট সমাধানে স্পষ্ট বার্তা নেই জাতিসংঘ মহাসচিবের সফরে, বলছেন বিশ্লেষক। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অপ্রয়োজনীয়। এবং ক্রিকেটের প্রান্তিকাল থেকে বের হওয়ার আহ্বান কোচ সালাউদ্দিনের। দেশের ক্লাবগুলোকে আরও পেশাদার হওয়ার পরামর্শ। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশ পরিচালনার সুযোগ পেলে জুলাই গণহত্যার বিচার করবে বিএনপি, এই অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, অপরাধীদের বিচার না করলে নতুন অপরাধ হতে পারে। আমরা বিএনপি পরিবার আয়োজিত গণতান্ত্রিক আন্দোলনে গুম ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে ইফতার মাহফিলে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান আশা প্রকাশ করেন, দেশের বৃহত্তর স্বার্থে মৌলিক ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে সব রাজনৈতিক দল। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল করে আমরা বিএনপি পরিবার। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সবসময় নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে আছে বিএনপি। এই মানুষগুলোর আত্মত্যাগের কারণেই কিন্তু গুম আর নিহত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তারেক রহমান বলেন, যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে, না হলে নতুন করে অন্যায় হবে। জনগণ বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিলে অবশ্যই হত্যা নির্যাতনের বিচার করার অঙ্গীকার করেন বিএনপির এই শীর্ষ নেতা। যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। আশা করেন মানুষের বৃহত্তর স্বার্থে মৌলিক ইস্যুগুলোতে একমত থাকবে দেশের সব রাজনৈতিক দল। হতাশ না হতে সবার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গণতন্ত্র রক্ষা, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তিবর্গের প্রতি ন্যায় বিচার করা, এরকম যে বিষয়গুলো আছে, আমরা সকল গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকব। সবাইকে নিয়ে সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তোলার শপথ নিতে বিএনপি নেতা কর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের সংকট উত্তরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি। আর নির্বাচন বিলম্ব হলে পতিত ফ্যাসিবাদীরা মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে অন্য এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধুমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমেই বিদ্যমান সব সমস্যা দূর করা সম্ভব। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল। এতে বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী সহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। এই কথা অস্বীকার করার জন্য যে শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, ফ্যাসিস্ট থেকে মহাফ্যাসিস্ট বানানোর পিছনে বড় ভূমিকা দেশের গণমাধ্যম এবং সাংবাদিকদের, যার কারণে এই প্রথমবারের মতো ফ্যাসিস্টে পালানোর সাথে বহু সাংবাদিককে পালাতে হয়েছে। আমরা বড় ক্ষতি জাতির কিন্তু করে ফেলেছি।
আমাদের দালাল সাংবাদিকরা। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সত্যটা লিখবো, বস্তুনিষ্ঠ লিখবো, অপসাংবাদিকতা, ভুলুর সাংবাদিকতা এবং তথ্য সন্ত্রাস থেকে বিরত থাকবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নানা কথা বলে নির্বাচন পিছিয়ে দেয়া ঠিক হবে না। দেশের সংকট উত্তরণে জাতীয় নির্বাচন জরুরি। যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে আসবেন, পার্লামেন্টে এসে তারা একদিকে দেশ পরিচালনা করবেন, অন্যদিকে তার অন্য যে বাকি সংস্কারগুলো রয়েছে যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং যেটা করা প্রয়োজন সেটা আমরা সবাই মিলে একসাথে করতে পারবো। অন্যদিকে রাজধানীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সকল সমস্যা দূর করতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। এজন্য অবিলম্বে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দ্রুত নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন আনতে হবে। শুধু পুলিশ আর সরকারি কর্মকর্তারা কোনো পরিবর্তন আনতে পারবে না। এই জন্য একটা নির্বাচিত সরকারের সমর্থন, রাজনৈতিক ওয়েট, রাজনৈতিক মোবিলাইজেশন প্রয়োজন আছে। আমির খসরু বলেন, পতিত স্বৈরাচারের সাথে আরও কিছু শক্তি এখনো সুযোগ নেয়ার চেষ্টা করছে। তাদেরকে সুযোগ না দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের 850 পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন, এমনটি জানিয়েছেন জেডআরএফের নির্বাহী পরিচালক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদ আনন্দ থেকে বঞ্চিতদের জন্য এই উদ্যোগ। আগামী 18 মার্চ থেকে দেয়া হবে ইফতার সামগ্রী, পৌঁছে দেয়া হবে ঈদ উপহার। অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে এই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করছে। জুলাই আগস্টে আহতদের চিকিৎসা সেবা সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। আমরা ঈদ উপহার দেব, জাস্ট তাদের সাথে ঈদের মধ্যে আমাদের ঈদের আনন্দ তাদের সাথে কিছুটা ভাগাভাগি করে নিতে পারি। এবং এটা আমরা ওই যে কথাটা মুস্তাফিজুর সুমন বলল, আমরা প্রতিটা মেম্বার এক একজনের দায়িত্ব নিতেছি, এক একজনের জন্য দায়িত্ব নিয়ে আমরা এই কাজগুলো করে যাব। বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি জাতীয় নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এতে সব ধরনের সহযোগিতা করা হবে বলেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি-এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের সামনে আসেন দুজন, জানান আলোচনার বিস্তারিত। রোববার সকালে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। প্রায় 1.5 ঘন্টা আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুজন। সবার সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ। সিইসি জানান, নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর্থিক সহযোগিতা সহ নির্বাচন ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে ইইউ। মূলত জানতে এসেছিলেন যে আমরা আগামী নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কিরকম চলছে, তা আমরা ওনাদেরকে জানিয়েছি আমরা যা যা করছি। ওনারা ইউএনডিপির সাথে এবং আইএফএস এর সাথে কোঅর্ডিনেট করে তারপরে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ওনারা বলছেন যে আপনারা আরও একটু চিন্তা ভাবনা করে দেখেন যে যে ধরনের সাহায্য আপনাদের দরকার হবে এই ইলেকশনের জন্য আমরা করতে প্রস্তুত আছি। ইইউ রাষ্ট্রদূত বলেন, একটি আন্তর্জাতিক মানদণ্ডের নির্বাচন দেখতে চান তারা। নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতেও আগ্রহী ইইউ। Will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise, and that this extends as well to an offer to deploy an election observation mission should that be the wish of the authorities here in Bangladesh. সিইসি জানান, একটি ইতিবাচক ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করতে চায় কমিশন। এজন্য পুরোদমে চেষ্টা চলছে। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। সাজা দ্রুত কার্যকর চান আবরারের স্বজনরা। এই রায়ের মধ্য দিয়ে ক্যাম্পাসে অপরাজনীতির বিরুদ্ধে সতর্ক বার্তা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল।
2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে দফায় দফায় পিটিয়ে হত্যা করে তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা। আবরার তখন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। সারা রাত নির্যাতন চালিয়ে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয় সিঁড়ির নিচে। এ ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠে বিভিন্ন ক্যাম্পাস। বন্ধ করে দেয়া হয় বুয়েটের ছাত্র রাজনীতি। 3 দিনের মধ্যে 22 জনকে গ্রেপ্তার করা হয়, যাদের কেউ 6 বছরের জামিন পাননি। 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও 5 আসামিকে যাবজ্জীবন দণ্ড দেন। এই রায়ের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ করে রোববার 2 বিচারপতির হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। বিচারিক আদালতের রায়কে সঠিক ও যুক্তিযুক্ত মনে করে 20 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। বহাল রাখা হয়েছে 5 জনের যাবজ্জীবন সাজা। অ্যাটর্নি জেনারেল জানান, আবরার ফাহাদ জীবন দিয়ে অসংখ্য জীবন রক্ষা করে গেছেন। আবরার ফাহাদের মৃত্যুর যে প্রতিক্রিয়া, সেই ঘটনার পরে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিভৎস চিত্র আর আমরা খুব বেশি দেখি নাই। সহিংসতা ছিল, ফ্যাসিজমের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো ওখানে প্রয়োগ। আপাতত মনে হবে যে সব ঠিকঠাক আছে, বাস্তবে এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো। আবরার ফাহাদের মৃত্যু সেই জায়গাটাকে একটা পজ দিয়ে গেছে। আবরার ফাহাদ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আবরার ফাহাদের জীবন রক্ষা করে গেছে। ক্যাম্পাসে অপরাজনীতিতে না জড়াতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান আবরারের বাবা। আর কারাগার থেকে আসামি জেমির পালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ আবরারের ছোট ভাই। সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। মানে এটা তো আসলে আবার পালাই গেছে, ওই টাইমে অনেকে পালিয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো এবং কেন হচ্ছে 6 মাস পরে জানানো হলো, তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তর আসলে এখনো পাই নাই। এখানে তো বাবা মার কোনো দোষ নাই, কিন্তু তাকে তো লেখাপড়া করার জন্য পাঠানো হয়েছে। কিন্তু সেই ছেলেরা এসে যদি মানে ফেসিম এদের বিভিন্ন প্রলোভনে পড়ে যদি নষ্ট হয়ে যায়, তখন তো বাবা মাও কষ্ট হয়ে থাকে। হ্যাঁ, এই জন্য আমার ছাত্রদের কাছে আবেদন থাকবে, তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয়। এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে আপিল করিব। আবরারের হত্যার সঙ্গে জড়িত 25 আসামির 4 জন পলাতক। এরা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড মামলা বিচারিক আদালতের রায় বহাল রাখল হাইকোর্ট। ফলে রায় কার্যকরে আর কোনো বাধা না থাকলেও হাঁটতে হবে আরও কিছুটা পথ। আর এই পথ যাতে মসৃণ হয়, দ্রুতই কার্যকর হয় আসামিদের সাজা, এমনটাই দাবি স্বজন এবং সহপাঠীদের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আবরারের মা রোকেয়া খাতুন। আর দ্রুত রায় কার্যকর এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। আবরারের পরিবার থেকে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এরকম আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। এই রায়ের প্রতি আমরা সবাই সন্তুষ্ট, আর আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে এই রায়টা কার্যকরী করা হোক। বর্তমান প্রশাসনে যারা আছেন তাদের কাছে আমাদের দাবি এটাই, পূর্বের 3 জন এবং যে 6 আগস্টের 5 আগস্টের পরে যে পালাইছে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে তাদের জন্য গ্রেপ্তার করা হয়। তারা যেখানেই থাক সেখান থেকে তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদের প্রতি যে রায় আছে ওইটা যেন কার্যকরী করা হয়। আমরা চাই যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতিমুক্ত হোক। শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্বে থাকে, প্রশাসনে থাকে, তারা যেন কঠোরভাবে তাদের চেয়ারে বসে দায়িত্বটা পালন করে। আর আমাদের সন্তানের মতো যেন এইভাবে আর আবরারের মতো দ্বিতীয় সন্তান না যায়। 4 দিনের সফরে 26 মার্চে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 28 তারিখে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আমরা আশা করছি যে এই ফোরামের সাইডলাইনে ইনাদের অনেক চাইনিজ বড় বড় কোম্পানির সিইওদের সাথে স্যারের কয়েকটা মিটিং হতে পারে। আর এটা স্যারের এই চায়নার সাপোর্টটা হবে হচ্ছে এটা প্রথম ওনার বায়োলেটারাল সাপোর্ট। এট দ্য সেম টাইম উনি বায়োলেটারাল মিটিং করবেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে 28 তারিখে। রাজধানীর সরকারি 7 কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করেছে ইউজিসি। এটির নাম হতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে শিক্ষার্থীদের 32 সদস্যদের
প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাগত জানালো শিক্ষার্থীরা। অবসান হলো রাজপথে তিতুমির শিক্ষার্থীদের টানা বিক্ষোভ অবরোধ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পর্ক ছিন্ন করার দাবিতে প্রথমে রাজপথে 7 কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, কখনো সড়ক অবরোধ, সংঘর্ষ, সংঘাত। এর মধ্যে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজপথে সরব ছিল তিতুমির কলেজ শিক্ষার্থীরা। অবশেষে 7 কলেজ পেল আলাদা বিশ্ববিদ্যালয়। প্রস্তাবিত নাম দেওয়া হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি CCU। ইউজিসির এমন সিদ্ধান্তের পর স্বাগত জানিয়ে মিছিল করেছে 7 কলেজ শিক্ষার্থীরা। এই 7 কলেজের শিক্ষার্থীদের একটি প্রাণের দাবি ছিল যে ঢাকার বুকে আরেকটি বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হোক। তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফলে আজকে অবশেষে একটি বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়। রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ইউজিসি 7 কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান SMA ফায়েজ সহ অন্যদের এক সভায় এই সিদ্ধান্ত হয়। এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, ইউজিসির সবার মতামত নিয়ে রোববার সেই নামের প্রস্তাব চূড়ান্ত করেছেন। ছাত্র প্রতিনিধি তাদের সাথে আলোচনা করে 7টা কলেজ নিয়ে সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা করা ছিল যে 7টা কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে। সে বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজের 7টা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই কলেজটা, এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি কিভাবে পরিচালিত হবে তার একটি রূপরেখা তৈরি করেছে ইউজিসি। সেই রূপরেখা শিক্ষা মন্ত্রণালয় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। রূপরেখায় এই বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসক থাকবেন। সেটি হবেন 7 কলেজের অধ্যক্ষের একজন। সোহানুর রহমান, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে যারা বিদেশ থেকে মদদ দিচ্ছে তাদের গ্রেফতারে প্রয়োজনে পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হবে বললেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এমনকি ছোট সাজ্জাদকে গ্রেফতারের ঘটনা নগরের বাকি শীর্ষ সন্ত্রাসীদের জন্য একটি বার্তা বললেন তিনি। শনিবার রাতে ঢাকা থেকে গ্রেফতার হয় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ। তাকে পৃথক 2 মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। যদি সুস্থ তাহলে তুই বাঁচে যাবে, যদি সুস্থ নয় তুই যদি আইনের হারানো যদি ফাঁকি দিয়ে না বাঁচে যাবি তারস তাহলে তুই আতন বাঁচতে নি। এইভাবে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে চট্টগ্রামের বাইজিৎ থানার ওসিকে পেটানোর হুমকি দেওয়ার 2 দিনের মাথায় তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে সিএমপি। ঘোষণার 3 মাস পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। শনিবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তারের পর রবিবার সকালে চট্টগ্রামে নিয়ে আসা হয় সাজ্জাদকে। দুপুরে এই বিষয়ে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিএমপি কমিশনার। পুলিশের কোয়ার্টারের সাথে আমাদের একটা ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন ছিল। আমাদের ডিসি নর্থ, আমাদের এডিসি নর্থ, এদের সাথে পুলিশের কোয়ার্টারের একটা ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন ছিল। পুলিশের কোয়ার্টার ওকে ট্র্যাক ডাউন করার ক্ষেত্রে আমাদেরকে প্রভূত সাহায্য করেছে, সহায়তা করেছে। তাদের গ্রেপ্তারে প্রয়োজনে পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হবে। এই হাবিব খান এবং সিনিয়র সাজ্জাদ দুজনের কেউ দেশে নাই, এরা দুবাইতে থাকে। এই তথ্যগুলো তার কাছ থেকে, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য পুলিশ সদর দপ্তরকে অনুরোধ জানাবো। ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের ঘটনা নগরের বাকি শীর্ষ সন্ত্রাসীদের জন্য একটি বড় বার্তা জানিয়ে সিএমপি কমিশনার বলেন, অপরাধ করলে পুলিশের কাছে ধরা পড়তে হবে। অপরাধী এবং সন্ত্রাসী একটাই পরিচয়, সে অপরাধী, সে সন্ত্রাসী। তার দলীয় পারিবারিক কোনো পরিচয় পুলিশের কাছে নাই। কাজেই এই সমস্ত পারিবারিক বা দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা মনে বলতো না। সে যে অপরাধ করেছে, অপরাধ অনুযায়ী তার বিচার এবং শাস্তি আমরা নিশ্চিত করব। এইদিকে সাজ্জাদকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী হুমকির ভিডিও ছড়িয়ে পড়ে। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য 1 বালতি সমবেদনা। আমরা কারে বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে। সাজ্জাদের সহযোগী সহ অন্য সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। অস্ত্র যা আছে সেগুলো উদ্ধার করব। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। রোহিঙ্গা সংকট সমাধানে স্পষ্ট কোনো বার্তা নেই।
রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকেও অনেকটাই অপ্রয়োজনীয়। সব মিলিয়ে জাতিসংঘ মহাসচিবের সফরে বাংলাদেশের জন্য কূটনৈতিক অর্জন সামান্যই, এমনটাই মনে করেন কোনো সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। সজল দাসের প্রতিবেদন। 4 দিনের সফর শেষে বাংলাদেশ ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্প্রতি নানা কারণে তার এই সফর ছিল তাৎপর্যপূর্ণ। বিশেষ করে রোহিঙ্গা সংকট সমাধানে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ বার্তার আশা করেছিল ঢাকা। এমনকি শরণার্থী শিবিরে বিশ্ব খাদ্য কর্মসূচির বাজেট কর্তনের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ আসবে বলেও ধারণা ছিল। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিব, অংশ নিয়েছেন ইফতারেও। কিন্তু রোহিঙ্গা সংকট সমাধানের কোনো আশ্বাস পায়নি বাংলাদেশ। মনে হয় যে ওনার বার্তা শুধু সুন্দর সুন্দর কথা বলে গেছেন, কারণ উনি এটা যেটা বললেন এটা ভবিষ্যতের কথা। আগে আপনি ফোকাস করেন ওরা কেন যাচ্ছে না, আপনাকে তো ওরা বলেছে। ব্যস্ত সময়ে বৈঠক করেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও। তবে বিশ্লেষকরা মনে করেন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক খুব একটা গুরুত্ব বহন করে না। কিন্তু আমাদের মধ্যে কিছু মতবিরোধ আছে, হ্যাঁ, সেটা আমাদেরকে এটা সমাধান করতে হবে। তার জন্য আমরা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এটা আলাপ করবো কেন? এটা আলাপ করাটা, এই ডিসকাশনটা আমি মনে করি লজ্জাজনক আমাদের জন্য। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের কিছু করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তিনি বলছেন, বৈশ্বিক ক্ষমতা কাঠামোতে বড় পরিবর্তন এসেছে, তাই এই সংকট সমাধানে আঞ্চলিক শক্তিগুলোর দিকেই তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। জাতিসংঘ আমি মনে করি না বড় আকারে রোহিঙ্গার সমাধান করতে পারবে, করলে অনেক আগেই করতে পারতো, করার কথাও না। সেদিকে নজর না দিয়ে বরং যে গ্যাপটা হয়েছে সাহায্যের, যেখানে যুক্তরাষ্ট্র যেহেতু সাহায্য কমিয়ে দিয়েছে, সেটা তার অফিস, মহাসচিবের অফিস পূরণ করতে পারবে কিনা সেটা দেখা দরকার। যদিও রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব পরিসরে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার কথা বলেছেন বিশেষজ্ঞরা। একই সাথে মিয়ানমার সরকার ও রাখাইন রাজ্যে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা বিদ্রোহীদের সঙ্গেও যোগাযোগ রাখার পরামর্শ তাদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেটে চলছে ক্রান্তিকাল, তাই এখনই সচেতন হওয়ার পরামর্শ টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। দেশের ক্রিকেটের জন্য ক্লাবগুলোকে আরও পেশাদার হওয়ার পরামর্শ তার। বৈশ্বিক আসরে অংশ নিলেই বোঝা যায় বাংলাদেশ ক্রিকেটের অবস্থান। ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি, সবই যেন নতুনভাবে মঞ্চায়ন। মডার্ন ক্রিকেটে বাংলাদেশ যেন দিনকে দিন পিছিয়ে যাচ্ছে। কারণটা জানা, টাইগারদের কখনো সিনিয়র সহকারী কোচ, আবার কখনো ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ সালাউদ্দিনের। আমাদের ক্লাব লেভেলে আমাদের ওরকম চিন্তা ভাবনা করা উচিত যে ক্লাব লেভেলে আমাদের কীরকম ফ্যাসিলিটি দেওয়া উচিত, কীরকম কোচিং স্টাফ রাখা উচিত। তখন হয়তো আমাদের মনে হয় এখানে আরও মানটা আরও বাড়বে। আপনি যদি দেখেন যে 12টা টিমে হয়তো মিরপুর একাডেমিতে প্র্যাকটিস করতেছে, আমাদের ফ্যাসিলিটিসটা কোথায় আসলে একটু উইকেটে তারা ব্যাট প্র্যাকটিস করতেছে। তো সব কিছু নির্ভর করে আসলে আপনার সার্বিক পরিস্থিতি আসলে কীরকম, সেটার উপরে নির্ভর করে আসলে আপনার ক্রিকেটটা কীরকম হবে। প্রতিবেশী দেশ ভারত 3 বছরে 3টি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছে, যার মধ্যে আবার 2টিতে শিরোপা জয়। অন্যদিকে আফগানিস্তানও দিনকে দিন নিজেদের বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে যাচ্ছেন, আবার বড় বড় প্রতিপক্ষকে হারিয়ে বিশ্বমঞ্চে নিজেদের জাত জানান দিচ্ছেন। কোচ সালাউদ্দিনের মতে ভারতের সমাজ ব্যবস্থা তাদের থেকে এগিয়ে, আর আফগানিস্তানের ক্রিকেটাররা বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি আসর খেলায় তার ফল আসছে। প্রতিটা প্রদেশই তাদের একটা স্ট্যান্ডার্ড লিগ হয়, সেই লিগ থেকে তারা আসে, একটা সেন্ট্রাল জায়গায় আসে। তাদের তো আসলে মানে ওভারঅল সব দিক দিয়ে তাদের আসলে সব কিছু আছে, সেটা বলেন প্লেয়ার বলেন, অর্গানাইজার বলেন, ফ্যাসিলিটিস বলেন, সব দিক দিয়ে তারা অনেক দিক দিয়ে এগিয়ে আছে। তো এই কারণে আফগানিস্তান যদি টিম দেখেন, এখন দেখা গেল হয়তো 15-20টা ছেলে বাইরে ক্রিকেট খেলে, তো আমাদের ছেলেরা তো ওরকম বাইরে ক্রিকেট খেলে না। তো তারা যদি বাইরে ক্রিকেট খেলতো তখন হয়তো তাদের কিন্তু মেন্টাল গ্রো আপটা সেরকমভাবে হয়ে যেত। বাংলাদেশ ক্রিকেটে এখন হট টপিক মুশফিক ও মাহমুদুল্লাহর অবসর। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেও তাদের অবসরের কোনো পরিকল্পনা ছিল না, তবে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসর নিয়ে উঠেছে প্রশ্ন। তামিম, সাকিব, মাশরাফি সবাই যদি মাঠ থেকে নিতে পারতো
তাহলে খুবই ভালো হতো, কারণ তারা দেশে অনেক কিছু দিয়েছেন, দেশকে একটা পর্যায়ে নিয়ে আসছে। আমাদের নেক্সট জেনারেশন তাদের চেয়ে ভালো যেন করতে পারে, সেটাই হয়তো তাদের কাছ থেকে হয়তো আরও ইন্সপিরেশন পাইতো। ওরকম পরিস্থিতি আসলে ছিল না, আমরা ওইরকম আলোচনা করার মতো আসলে পরিস্থিতিও ছিল না। বিসিবির সাথে আরো কয়েক বছর কাজ করার ইচ্ছা রয়েছে মোহাম্মদ সালাউদ্দিন। কোনো অনুষ্ঠান কিংবা কোথাও দেখলে শিষ্যরা টিপসের জন্য ছুটে যান। লিটন দাসকেও দেখা গেল অফ ফর্ম থেকে বের হতে সালাউদ্দিনের পরামর্শ নিতে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।